নমস্কার বন্ধুরা, সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে সরাসরি রান্নাঘরেই চলে এলাম। এখন একটু রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু আলু কুচি কুচি করে দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে অল্প তেলে নেড়ে নিলাম। খুব ভালো লাগে এটা খেতে, শুধু খাওয়া যায় আবার মুড়ি দিয়েও খাওয়া যায়, হেলদি টিফিন, সকালের জলখাবার। তো এটা খেয়ে চলো কি রান্না করব দেখাচ্ছি। রান্নার জোগাড়টা করে নেব, আজকেও নিরামিষ রান্নাই করব। তো খাবারটা আগে খেয়ে নিই, এর মধ্যে হেলদি টিফিন আর হয় না। খেয়ে নিয়ে দেখাবো কি কি জোগাড় করে নিই। এই দেখো, খাওয়ার পর কেটে বেছে নিলাম সজনে ডাঁটা, আলু, পটল, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে জোগাড় করে নিলাম। রসা করব আর পটল কটা ভাজবো। আর এই দেখো, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা পেস্ট করে নিয়েছি। তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো গরমের দিন তাড়াতাড়ি ভিজে যায়। তো অনেকটা পেস্ট হয়েছে। কয়েকটা বড়া ভাজা রাখবো আর বড়া দিয়ে রসা ঝোল করব, খুব ভালো লাগে খেতে। বড়ি দিয়েও রসা ঝোল ভালো লাগে, আবার বড়া দিয়েও ভালো লাগে। তো কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে পটলটা ভেজে নিই। পটলটা ভাজার পরে ঝোল বড়াটা ভাজবো, দিয়ে ঝোলটা বসিয়ে দেবো। ছোটোবাবু আবার পটল খেতে চায় না, পটলে যে কী অ্যালার্জি আছে জানি না, পটল দেখলেই বিরক্তি হয় ভীষণ। ছোটোবেলায় ছিল না, এখন দেখছি এরকম করছে কেন কি জানি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে উঠেছে, হয়ে এসেছে ভাত, নামিয়ে নেব। এই রোজকার ঝামেলা, কি রাঁধবো কি খাবো, প্রত্যেক দিন খুব চিন্তার বিষয়। সকালের খাবার হলো, আবার দুপুরে খাবার চিন্তা। তাই দেখো, ডালের মধ্যে একটু কালো জিরে, লবণ, সামান্য হলুদ দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর ডালের মধ্যে অনেকগুলো লঙ্কা দিয়ে পেস্ট করেছি আমি, যার জন্য লঙ্কার গুঁড়ো আর দিলাম না। এটা যত ফাটাবো তত বড়টা বেশ ভালো হয়, ফুলে ফুলে ওঠে, আর ঝোলে দিলে দ্বিগুণ বেড়ে যায়। আর এত নরম সফট হয়, খেতে খুব ভালো লাগে খেতে, তুলতুল তুলতুল করবে বড়াটা। এই দেখো, পটল ভাজা হয়ে গেছে, তুলে নিই, দিয়ে বড়াটা ভেজে নেব। এটা বড়ার মতো ভাজবো, তাই খেতে একদম পুরো ধোকার মতোই লাগে অনেকটা। ছোটো ছোটো করে ভেজে দিই, যদি ডালনা করি তার ধোকার ডালনা মতো লাগবে পুরো খেতে। তা আজকে আমি ধোকার ডালনা করবো না, রসাই করব। সজনে ডাঁটা টাটা আছে তো। এখন বড়াগুলো ভেজে নিই। তা বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটি। বড়াগুলো ভেজে নিই এক এক করে। ভাজা হলে তারপরে ঝোলটা বসিয়ে দেব। আর সকল বন্ধুদের আমার অনেক ধন্যবাদ। আপনারা বেশি বেশি করে ভিডিও দেখুন এবং একটু বেশি বেশি করে শেয়ার করুন। আর ভালো লাগছে কিনা সেগুলো
জানান। খারাপ লাগলেও বলুন। তো বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। আর রৌদ্রের খুব তাপ পড়েছে, সকলে খুব সাবধানে থাকুন। এই তাপটা নিতে পারছে না মানুষ। সবে তো মার্চ মাস, এখনই এত তাপ, এরপরে কী হবে জানি না। এত তাপ প্রভাব বেড়ে যাচ্ছে, তার বলার মতো না। তাই সকলে খুব সাবধানে থাকতে হবে। প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে। ছোটোবাবুরও গলাটা ভেঙে গেছে, গলা বসে গেছে রৌদ্রে বেরিয়ে। রৌদ্রে পড়াশোনা, স্কুল সবই তো করতে হচ্ছে, তো হঠাৎ করে গলা দিয়ে সারা বেরাচ্ছে না, ওকে ওষুধ দিতে হচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে গেল আমার, ঝোলটা বসিয়ে দিই। একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে সবজিগুলো এবার ছেড়ে দিচ্ছি। সব সবজি একসাথেই দিয়ে দেবো আমি, ভালো করে সাঁতলে লাল লাল করে একটু ভেজে নেব। লঙ্কাও দিয়ে দিলাম একসাথে, একটু পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে অনেকক্ষণ লাল লাল করে ভেজে নেব। টমেটোটা থাকলো শুধু, ওটা পরে দেব। এখন ভালো করে ভাজার পালা। এ দেখো লালচে ভাব চলে এসেছে। মশলা দিয়ে দিলাম, মশলা বলতে একটু আদা আর একটু জিরে ধনে দিয়ে ভালো করে একটু আবার সাঁতলে নেব, দিয়ে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম, আবারও ভালো করে সাঁতলে নিয়ে জল দিয়ে দেবো এবার পরিমাণ মতন। যেহেতু রসা, তাই একটু পাতলা ঝোল দেব। দেখো অনেকটা ঝোল দিয়ে দিয়েছি। আবার ঢেকে দেবো, আর একটু বাড়বে ঝোল, ভালো করে ফুটে উঠুক, সিদ্ধ হয়ে যাক। দেখো টকবক করে ফুটছে, সিদ্ধ হয়ে গেছে। যে বড়াগুলো দেবো থালাতে আলাদা রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর কয়েকটা রেখে দিলাম ভাজা, খুব ভালোবাসে সবাই খেতে। এইগুলো ফুলে দুগুণ বেড়ে যাবে। আবার ঢেকে দিলাম। তো এই দেখো রান্না আজকের মতো হয়ে গেল, এখানেই শেষ করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরাও ভালো থাকি। আর এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বড়াটা তো এত ভালো লাগে বলার মতো না, নরম তুলতুল তুলতুল করবে, একবারে রস বড়ার মতো।